রাজ বা এই দুর্বৃত্ত রাজে কেউই সুরক্ষিত নয়, নারীরা তো নয় একেবারেই, মা বোনেরা একেবারেই নয়, এবং সুরক্ষিত থাকবেও না যতদিন এই সরকার থাকবে, যতদিন এই তৃণমূল সরকার বা মমতা সরকার বা শাসক দল থাকবে। মমতা ব্যানার্জির উচিত এই নৈতিকতার প্রশ্নে যে তার অনতি বিলম্বে, বলাটাও আমার সার, যে পদত্যাগ করা। সপ্তম শ্রেণীর ছাত্রী গণধর্ষিতা সব জায়গায় তো এরকমই হচ্ছে। তার কারণ হচ্ছে এখানে বিভিন্ন সময় যে সমস্ত শ্লীলতাহানির ঘটনা ঘটেছে মা বোনেদের ওপর, তখন এত সেগুলোকে খাটো করে দেখা হয়েছে, এবং মমতা ব্যানার্জি সহ তৃণমূলের মহিলা নেত্রীরা সেই ঘটনাগুলোকে এমন ছোট ঘটনা এবং আবোল তাবোল সমস্ত বয়ান দিয়ে স্টেটমেন্ট দিয়েছেন, তাতে এই ধরনের যারা ক্রিমিনাল তারা এনকারেজড হয়েছে। রাত্রিবেলায় বেরোবে না এই ধরনের বা ছোট ঘটনা আরো অনেক কিছু, মানে সেগুলো বলতেও বারবার সত্যি কথা মানে লজ্জা করে। এখন টিউশনি করতে গিয়েছিল, এখন সপ্তম শ্রেণী। এখন বাংলার মা বোনেদের ভাবতে হবে যে তাদের কন্যা সন্তানদের তারা সন্ধ্যের পর বাড়ির বাইরে কোনো কাজে, পড়াশোনার কাজে, অন্য কাজে, প্রয়োজনীয় কাজে তারা বেরোতে দেবেন কিনা। কারণ মুখ্যমন্ত্রী তো বলেছে না সন্ধ্যের পর বেরোনো। অদ্ভুত একটা রাজত্ব চলছে, এবং এই রাজত্বের কবে অবসান হয় সেটাই বাংলার মানুষের মানে এখন একটা আকাঙ্ক্ষা, বা বাংলার মানুষের সিদ্ধান্ত নেওয়ার চরম সময় এসেছে। পুলিশের 12 ঘন্টা লেগেছে, 24 ঘন্টা 72 ঘন্টাও লাগতে পারতো। পুলিশ তো 56 দিন শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছিল, তা কি করা যাবে? পুলিশ এরকম, যেরকম নির্দেশ পুলিশ মন্ত্রী বা সরকার দেয় সেই অনুযায়ী পুলিশ কাজ করে। তো সুতরাং ঘটনাটা সপ্তম শ্রেণীর ছাত্রী বা এরকম রেপের ঘটনা, তাই এরকম ধরনের তো গত 14.5 বছর ধরে আমরা তো বাংলার এবং কলকাতা পুলিশকে তো দেখছি। এই বাংলার বা কলকাতার পুলিশ তো ছিল না। নাই করছে, করুক না, মানুষের সমস্ত সব এগুলো সব লিখে রাখছে, টুকে রাখছে, এই বন্দোবস্ত করে দেবে মানুষ। আসল কাজের কাজ নেই, সমস্ত কার্নিভাল আর এই সমস্ত হলে তো হবে না। যে কাজগুলো করার কথা সেই কাজগুলো করা হচ্ছে না। আর সিরিয়াস যে ইস্যুগুলো পশ্চিমবাংলার, সেগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্য একেবারে মমতা ব্যানার্জি মাস্টারপিস। আবোল তাবোল কথা বলে, মিথ্যাচার করে, অসত্য কথা বলে, মিছিল করে, এই রাস্তায় নেমে এই সমস্ত করে এসআইআর এর বিরুদ্ধে, কখন মানে এসআইআর এর পক্ষে থাকেন আর কখন বিপক্ষে থাকেন এটা বোঝা দায়।